বন্ধুরা আজকে চলে এসেছি আমরা একটা বিয়ে বাড়িতে। চলো আজকে বিয়ে বাড়ির ব্লগটা পুরো তোমাদের দেখাবো। চলো আমরা ঢুকে যাচ্ছি বিয়ে বাড়িতে। তোমরা দেখতে থাকো ব্লগটা। বিয়ে বাড়িতে মানে সম্পূর্ণ বিয়েটাই তোমাদের দেখাবো। চলো। তো বন্ধুরা এই যে আমি ভিতরে ঢুকে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলের ভিতরে আস্তে আস্তে ঢুকছি। আর দেখো বাইরেটা কীরমভাবে সাজিয়েছে দেখতেই পেলে। এই যে আমি ভিতরে ঢুকে গেলাম, ঠিক আছে। আর এই যে আমার ক্যামেরাম্যান চলে গেল আগে। আর এই তো এবার আমি চলে এসেছি ভেতরে। তো ভিতরেই দেখতেই পাচ্ছ প্রথমেই ঢোকার মুখেই গণেশ মূর্তি, ভালো করে দেখে নাও। তো এখানে চলে আসলাম এবার কফি খেতে। তো দেখতেই পাচ্ছ কফির স্টল দিয়েছে, আর এখান থেকে আমি একটু কফি খেয়ে নেব। কফি খেয়ে নিয়ে তারপরে আরও ভিতরে যাব। কফি খাচ্ছি দেখতেই পেলে। দেখতে পাচ্ছ এই হচ্ছে গিয়ে মানে কনের হচ্ছে গিয়ে মানে বউয়ের হচ্ছে বসার জায়গা। বউ এখনো আসেনি, তো দেখতে পাচ্ছ কিরকম সাজানো হয়েছে। তো আমি একটু বসে পড়ি, বউ তো এখনো আসেনি। তুমি বসে নাও। তো বলো আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। ওকে। তো এবার চলে আসলাম ড্রিঙ্কসের স্টল। এখান থেকে আমি একটু ড্রিঙ্কস নিয়ে নিলাম। এবার ড্রিঙ্কস খেয়ে নেব। বাহ, ড্রিঙ্কসটা খুব ভালো বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগলো। তো এবার চলো আরও অন্যদিকে যাওয়া যাক। এই যে আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কস খাচ্ছে, দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও আমার ক্যামেরাম্যানকে। তো এখানে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কস খাচ্ছি। তো এখানে আরও অনেক লোক রয়েছে, বিয়েবাড়িতে খুব লোকজন হয়েছে, দেখতেই পাচ্ছ খুব ভিড়। তো খুব এর মধ্যে এখানটা হচ্ছে কি, এখানে ফুচকা, এটা হচ্ছে পাপড়ি চাট বলে, এইটা হচ্ছে পাপড়ি চাট। তো পাপড়ি চাট খাবো এবারে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড়ি চাট খাচ্ছি, আর আমার ক্যামেরাম্যান ক্যামেরা করছে, আর আমি পাপড়ি চাট খেয়ে যাচ্ছি। তো বিয়েবাড়িতে খুব হচ্ছে ভিড় হয়েছে, আর ডিজেও চলছে, আর কান মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো ডিজের সামনেটাই আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে পেছনেই হচ্ছে গিয়ে পেছনের দিকটায় ডিজে চলছে, আর পাপড়ি চাট খাচ্ছি। খুব ভালো লাগছিলো। কানটা একটু মানে শুনতে পাচ্ছিলাম না, তাই জন্য এরম করে দেখালাম। ক্যামেরাম্যান জিজ্ঞেস করছিল কেমন হয়েছে। তো এবার ফুচকার স্টলে চলে আসলাম, ফুচকা খেয়ে নেবো। ফুচকা বেশি খাই না, খুব একটাও ভালো লাগে না ফুচকা খেতে, কিন্তু সবার ভালো লাগে। বলতে পারো আমার ভালো লাগে না কেন, আমার ভালো লাগে না জাস্ট এমনি। তো বেশি ফুচকা খাইনি, অল্প একটু ফুচকা খেয়ে। তো এবার চলে আসলাম বউ আর বরের এখানে। আর বউ বর এখানে হচ্ছে গিয়ে শ্যুট না হচ্ছিল। তো আমি আমার ক্যামেরাম্যানকে বললাম একটু ছবি তুলে নাও, সেও একটু ছবি তুলে নিল। তো বউ দেখো কীরকম হাসি খুশি, আর বরের মুখটা পুরো চুন হয়ে গেছে। তো বরের খুব টেনশনে রয়েছে, কেন একটু টাকা পয়সা খরচা হচ্ছে, তো বিশাল খরচা করেছে, ওই জন্য বরের মুখটা একটুখানি শুকিয়ে গেছে। তো আমি একটু ছবি তুলে নিলাম। এই দেখতেই পাচ্ছ বউ বর আর আমি দাঁড়িয়ে আছি, আর তিনজনে মিলে একটুখানি ছবি তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ বরের মুখটা পুরো শুকনো হয়ে গেছে, বর খুব চাপে আছে, বুঝতে পারছো তো। তো ওই কারণে বরের মুখটা শুকিয়ে গেছে। তো এখানে চলে আসলাম, এটা হচ্ছে গিয়ে ভেজিটেবিল চপ। এখানে ভেজিটেবিল চপ দেওয়া হচ্ছিলো, তো স্টল বসিয়েছে ভেজিটেবিল চপের। তো আমিও ভাবলাম একটুখানি চপ খেয়ে নিই ভেজিটেবিল। তো এই দেখো আমি খাচ্ছি, এটা হচ্ছে গিয়ে ভেটকি মাছের চপ। তো ভেটকি মাছের চপটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো এই খেয়ে নিলাম এখান থেকে। তো এবার একটু বাইরে চলে আসলাম, বাইরে এসে দেখতে পাচ্ছ বাইরের জায়গাটা কি সুন্দর সাজিয়েছে। আর ওই দেখো এখানে ঝর্ণা, এটা দেখো ঝর্ণা, অন্ধকার তো তাই বুঝতে পারছো না ভালো করে, কিন্তু লাইট থাকলে বুঝতে পারতো ওই জায়গাটায়, কিন্তু লাইট নেই। এই হচ্ছে গিয়ে বরের মা, দেখতে পাচ্ছ বরের মা খুব সুন্দর সেজেছে, আমার খুব ভালো লাগছে বরের মাকে। তো এখানে এই যে আমি গিফট দিচ্ছি। তো বউ সব সময় হাসি মুখে, বউ সব সময় হেসে যাচ্ছে, বউয়ের উপর হাসিটা খুব ভালো লাগছে। বউ এনি টাইম হেসেই যাচ্ছে সব সময়। তো এই দেখো বউ। তো বন্ধুরা এখানে বরের বাবা মা আর কনে আর বর দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমার শাশুড়ি মা, আর আমি এখানটা একটু ফুচকা খেয়ে নিলাম। আমি খাইনি, শাশুড়ি মা খেয়েছে। আর এখানটা দাঁড়িয়ে এবার আমি খাচ্ছি, এটা ভেটকি মাছের চপ।
এই দেখতেই পাচ্ছ খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তা আমার শাশুড়ি মা যেতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে গেলাম। তো যেতেই চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে গেছি। তো চলে আসলাম এখানটায়। এখানটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে শিক কাবাব। তো এখানটায় এই দেখো এখানে স্টল দিয়েছে, তো দেখতেই পাচ্ছ পুরো স্টলটা। বন্ধুরা ভালো করে দেখে নাও, এই যে শিক কাবাবের স্টল। আর এই দেখো একজন মানে দাওয়া থাওয়া করছে, দেখতে পাচ্ছ। এই যে আমিও নিলাম, তো আমি আমার শাশুড়ি মা একটু খেয়ে নিলাম। তো আবার আমার খুব গরম লেগেছে, তো জিভটাও পুড়ে গেছিলো। তো এই যে এখানে আবার চলে আসলাম, আমার বোন, এই হচ্ছে আমার বোন আর আমি একটু বইয়ের কাছে একটু ফটো তুলে নিলাম দুজনে মিলে। আর এই দেখো এই হচ্ছে আমার বোন আর আমি, দেখতে পাচ্ছ আমরা দুই বোন দাঁড়িয়ে আছি, বউ মাঝখানে বসে আছে। আর এখানে সবাই ডান্স করছিল, ডিজে বাজছিল, পিছনে ডিজে ছিল। তো এখানে সবাই ডান্স করছে, ডান্সগুলো দেখে নাও। আর এ দেখো সবাই খুব মজা করছে, খুব ভালো লাগছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমাকেও ডাকছিল নাচার জন্য, কিন্তু আমি যাইনি। তো ওরাই ডান্স করছে, দেখতে পাচ্ছ। তো এখানে বউয়ের সামনে ডান্স হচ্ছে, দেখো বউ দাঁড়িয়ে আছে, বউয়ের পাশেই ওরা ডান্স করতে শুরু করে দিয়েছে। আর এই দেখো দুজনে বেশ ভালোই নাচছে, খুব ভালো লাগছিল। এই দেখো খুব ভালো লাগছে, দুজনেই খুব ভালো ডান্স করছে, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। তো এখানে এই দেখো চলে আসলাম এবার যেখানটায় খাওয়ার ব্যবস্থা করেছিল সেখানটায় চলে আসলাম। দেখো জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব ভালো লাগছে, সবাই খাওয়া দাওয়া করছে। দেখো জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে হলটা। তো তোমাদের পুরো হলটাই ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা, আমারও খুব ভালো লেগেছে। সবাই খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছ। তো সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত। আর সবাই দেখতেই পাচ্ছ, সবাই এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, প্রচুর খাওয়া দাওয়ায় ব্যস্ত পুরো একদম সবাই। তো বন্ধুরা আমিও গেছিলাম এখানে, কিন্তু জায়গা ছিল না বলে আর বসতে পারিনি। তো সবাই খাওয়া দাওয়া করছে বলে একটা ব্যাচ খালি ছিল, কিন্তু সেখানে সেই ব্যাচটা এখনও চালু হয়নি, তাই জন্য বুঝতে পারিনি। তো একটাই ব্যাচ চালু করেছিল, পাশের দুটো বন্ধ ছিল। তো এই ব্যাচের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব।